গিয়েছে ঘুম থেকে, ওর মাকে দেখছে একভাবে। কি হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। জুথি আজকে সকালে ঝাড় দিয়ে মুছে চলে গিয়েছে পড়তে, তো আমি এখন এদিকে আসলাম রান্নার এখানে। আমার তো এখানে দুনিয়ার কাজ, আর সারাদিন আমার এখানেই কেটে যায়। তো যাই হোক, ওভেন টোভেন মুছে এখন এই যে বাসনটাও ধুয়ে নেবো, নিয়ে তারপর একটু এনার্জি ড্রিঙ্কটা খাবো। খেয়ে হচ্ছে ওর বাবাকেও খেতে দেব। তো খেতে যে দেব জানো তো, তো সকালে একটু ভারী খাওয়ার লাগে ঠিকই আছে, কিন্তু ও ছাতু খায়, না হলে ওই যে ছাতু না থাকলে জল দিয়ে মুড়ি খায়, আর হচ্ছে কিছু না থাকলে ব্যাস এই দুটোই খাবে, ছাতু না হলে মুড়ি। তো ছাতু তো দুদিন হলো ফুরিয়ে গিয়েছে, আর মুড়িও জানো তো শেষ হয়ে গিয়েছে। তো মুড়ি ওকে বলছি দোকান থেকে নিয়ে আসো, বলছি কি কে যাবে আনতে, আমি খাবো না, থাক বাইরে কিছু খেয়ে নেবো। তো একটা দাদা আসে, ছাতু যেমন হয়েছে সাথে সাথে চোখের সামনে ভাঙিয়ে দেয় না, ওই 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 দাদাটা আসে। তো ওকে কয়দিন থেকেই বলছি, ছাতু যখন ছিল অল্প তখনই বলেছি যে তুমি না ওই দাদাটাকে বলো ছাতু দিয়ে যাবে। তো বলছে কি বলছে না সেটা তো আমি জানি না। তো এখন না নিয়ে আসলে আমি কি করব, ওই জন্য মুড়ি ছিল ঘরে, মুড়ি দিয়ে দিচ্ছিলাম কয়দিন থেকে। তারপরে এখন মুড়িটাও ফুরিয়ে গেছে। এইখানে দুটো বাড়ির পরে দোকান, তো যেতে বলছি তো কিছুতেই দেখো যাবে না। তো না গেলে এখন আমি কি করব বলো। আর আমি তো দোকান টোকান ওই রকম আমার সব ফট করে যাওয়া হয় না। জুথি তিতলি থাকলে দোকানটাকে বললে যাই। তো ওরা তো এখন পড়তে চলে গিয়েছে আস্তে আস্তে, এখন ওদের সেই মনে হয় 11টা বাজবে। তো যাই হোক, এদিকে আমার বাসন টাসন অনেকটাই ধোয়া হয়ে গেল। এখন এনার্জি ড্রিঙ্কটা নিয়ে যাই ঘরে খাবো। খাবি? তুই খাবি? এই তুই খাবি? আর কি ঠান্ডা লাগছে, দিদিন লাগছে। চিল্লাচ্ছ না তুমি? চিল্লাচ্ছ তো, একটু চিল্লাই ধরো। খাও খাও খাও, নাম নাম করো, নাম নাম করো। দিদা একটু না কটকট করে কামিয়ে দিলা তুমি, দাঁত হয়েছে দাঁত দিয়ে কামড়ালো না। দাও একটু তেলের শিশিটা তেল দিয়ে দিই মাথাতে। একটু হাসি দাও, একটু হাসি দাও, এই একটু হাসি দাও, ভালো করে হাসি দাও, ভালো করে, ভালো করে দাও, ভালো করে হাসি দাও একটু, এটা ভালো করে হলো। আমার রান্না বান্না সব কমপ্লিট, এদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেছে। তিতলিকে বললাম যে বাবা বোতল কয়টা ভরতো, তাই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বোতলগুলো ভরছে। আর এখানে আমি দাদুকেও খেতে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে রান্না হয়ে গেছে লাল ডাঁটার শাক। কালকেও ট্যাংরা মাছ করেছিলাম, আজকেও ট্যাংরা মাছ করেছি, মানে কালকে অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা ছিল।
তো আজকেও কি রান্না করব ভাবছিলাম, তো করে নিলাম আলু বেগুন টমেটো ধনেপাতা দিয়ে। আর কালকে ট্যাংরা মাছটা যা হয়েছিল আমি কি বলবো তোমাদের, দারুণ হয়েছিল। আজকে কেমন হয়েছে জানি না, তবে আজকে মানে বলো সব দিনের রান্না তো একরকম হয় না, আজকে রান্নাটা বলতে পারবো না না খেলে। তো যাই হোক, এখন এই যে দিদুন এসছে, উপরে ছিল দাদুর ঘরে। ওর মানে ওর দাদু এসে জিম করছে, তো তো বক্স বাজিয়েছে, বক্সের আওয়াজ পেয়েছে, তাই এখন নিচে আসবে। তাই দিদুনকে এখন নিচে দিতে যাচ্ছি, তোর বাবা বলছে নিয়ে যা। আমি বললাম যে একটু ধরো, আমাদের কাজ আছে করে নি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি আমি আর জুথি। প্রচুর আজকে বাজার টাজার হবে সেই কারণে। তো তিতলিকে সাথে নিলে না পারতাম না, তো পুচকিটাকে ঘুম দিয়ে আমার দাদুর কাছে দিয়ে তারপরে এসছি। এখন হচ্ছে ঝটপট করে পুচকিটা ওঠার আগে তাড়াতাড়ি করে চা নেওয়ার নিয়ে নিতে হবে। কাল পুচকির যেহেতু জন্মদিন, তোর বাবা টাকা দিল যে মাংস টাংস নিয়ে আসবা, আনতে যাচ্ছি। আর আমি না ওদিকে নিব ফুলের গাছ, দিদুনের জন্য নিব গিফট, আর হচ্ছে মানে মিষ্টি টিষ্টি যা নেওয়ার নিব। তো আর কেকটাও নিয়ে চলে আসবো কালকের জন্য। কালকে আর বেরোবো না কোথাও, সারাদিন পুচকিটাকে নিয়েই থাকবো। আর বেরোবো হচ্ছে সন্ধ্যের দিকে, যেটা মানে 25শে ডিসেম্বর যে কার্নিভালগুলো হয় আমাদের এখানে, তো সেগুলোতেই ঘোরাঘুরি করব একটু। তো এই জন্যই ভাবছি যে কেক টেকের আর ঝামেলা কালকে করব না আনতে টানতে যাওয়ার জন্য, তো আজকেই নিয়ে এসে ফ্রিজে রেখে দেবো। আরও কেক নিতে দিল ওই কাকুটার বাড়ির, তো কাকুটা বলেছিল যে তোমাদের কেক আনতে গেলে আমাদেরও নিয়ে এসো। তো এখন 2টো ক্রিম কেক হয়ে যাবে, আর যেগুলো এমনি ফ্রুট কেক হয় না, স্পঞ্জ কেকগুলো, সেগুলো হচ্ছে ওগুলো 5-6টা নিয়ে আসতে হবে। তো অনেক জিনিস হয়ে যাবে, ওই জন্য জুথিকে নিলাম। তিতলিকে নিলে না তিতলি সামলাতে পারবে না। তো আজকে না মুদিখানার বাজারও ছিল, মানে গ্রসারির যে বাজার, সেই বাজার করারও ছিল, আমাকে সেটারও টাকা দিয়েছে। তো একসাথে অতগুলো জিনিস আনা সব অসম্ভব। আর আমার না স্কুটিতে মানে পেছনে যে ব্যাগ ট্যাগগুলো যে ঝুলিয়ে নেব সেই রকম ব্যবস্থা কিচ্ছু করা নেই, তো ওই জন্য খুব প্রবলেম হয়ে যাবে। তাই ভাবলাম যে আমি ওর বাবাকে বললাম যে গ্রসারির বাজারটা থাক, এখনও তো কিছু কিছু জিনিসপত্র আছে, তো এখনও শেষ হতে বেশ কয়েকদিন লাগবে, তো আজকে আর যাচ্ছি না ওই দিকটায়, অন্য দিন যাব। তো বললো ঠিক আছে। তাই এখন বেরিয়ে পড়লাম জুথিকে নিয়ে। আর সন্ধে তো লেগেই আসলো, তো এখন হচ্ছে যাব আগে সোজা ফুলের দোকানে, কয়েকটা ফুলের গাছ নেব ভাবছি। তো যাই দেখি, ঘুরে আসি। এখানে হবে আমি কার্নিভালটা দেখতে যাচ্ছিলাম। তো আমি নিব গোলাপ। তো সেদিন যেই জায়গা থেকে নিয়েছিলাম ওই জায়গাতে না গোলাপগুলোর দাম প্রচুর বলছিল, তো আজকে আর মানে তার পাশেই দেখছি, তো এখানে আবার দামটা কম বলছে, 100 টাকা করে বলছে। তো সেম একই রকমই গাছ,
তো আবার একটা গোলাপ গাছ খুব পছন্দ হলো, একদম ছোট ছোট যে গোলাপগুলো হয় সেই গোলাপগুলো। তো প্রচুর পরিমাণে ফুল দেয় ওই গাছগুলোতে। তো দাম জিজ্ঞেস করছি, বলছে কি ওটা 180 টাকা পড়বে। তো যাই হোক, ওখানে একটা জবার গাছ দেখলাম, তো এত সুন্দর জবা ফুটে আছে, তো ওটার দাম বলছে 80 টাকা। তো বেশ কয়েকটা জবার গাছ আছে, ওগুলো ভালো করে যত্ন করলেই না তোমার গাছগুলো ফুল ভালোই হবে। তো এখন হচ্ছে একটা গাছ দেখলাম আমি, একটা দাদা নিচ্ছিল, মানে দেখে বলবে কি গোলাপ, কিন্তু গোলাপ ফুল না, ঠিক আছে, মানে সাদা কালারের মধ্যেই, মানে কেমনই যেন। তা আমি না ভিডিও করিনি তখন, মানে যখন আমি জুথিকে আবার দাঁড় করিয়ে দিয়ে হচ্ছে আমি এসছিলাম, তখন ফোন আমার কাছে ছিল না। তো সেই গাছটা ফুলটা দারুণ দারুণ। তো দুটো ফুল ফুটে আছে, গাছটা একটু বেশ ভালোই বড় সড়ো। দাম জিজ্ঞেস করছে দাদাটা, মানে একটা দাদা নেবে। তো দাদাটার পছন্দ হয়ে গেছে, দাদাটা এখন নিবে এই গাছটা। মানে গাছটা যে দেখবে তারই পছন্দ হবে। ফুল তো মানে কি বলবো, এত সুন্দর ফুল। তা আমি এখানে বলছি আমাকে ডালিয়া দেন তো কয়েকটা কালার। আমি তো একটা নিয়ে গেছি, ওটা কি কালার জানি না, আমি জিজ্ঞাসাও করতে ভুলে গিয়েছি। তা আমি বললাম আমাকে কয়েকটা ডালিয়া দেন, তো দিল। আর এখন আমি নিচ্ছি, এটা টগর ফুলের গাছ, সাদা যে টগর হয় সেই টগর। আর সাদা গাঁদাটা দাম জিজ্ঞেস করছি তো বেশি বলছে। তো ওই দাদাটা যে গাছটা নিল, তোমাদের বলতে বলতে আবার ভুলে যাচ্ছি, 800 টাকা দিয়ে নিল। আর একটা গাছে দেখলাম প্রচুর পরিমাণে কমলা লেবু ধরে আছে, তো ওই কমলা লেবুর গাছটা না 700 টাকা দাম বলছে। এখানে লাইটগুলো লাগানো হয়েছে, দেখতে তো বেশ ভালো লাগছে, কিন্তু গাড়ি চালানোর পক্ষে ভালো না, মানে চোখে লাইটগুলো পড়ছে তো, মানে অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। তো ওই জন্য না অনেক গাড়ি টাড়ি আসা বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, কালকে এখানেই আসবো, তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না যেহেতু ঠান্ডার দিন। আর এখন যাচ্ছি হচ্ছে পুচকিটার গিফট নিতে দুর্গাবাড়ি মোড়। তো ওই দিক থেকে আবার মিষ্টি টিষ্টি নেওয়া হবে, নিয়ে হচ্ছে যাব আমাদের বাবার বাড়ির দিকে। ওইখানে না আজকে চিকেন নিব। তো মেশিনে যে চামড়া সহ চিকেন থাকে সেখানে, এখানে কোথাও পাওয়া যাবে না, আমাদের ওইখানেই পাওয়া যাবে। তো ওদিকে যখন কেক নিতে যাচ্ছি তো ওখান থেকেই নিয়ে নেব। জুথি অনেক দিন থেকে বলছে মা চামড়া সহ চিকেন নিও। তো চামড়া সহ চিকেনটা না টেস্ট ভীষণ হয়। আর হচ্ছে যখন যাচ্ছি বাবার বাড়ি ওইদিকে সদরঘাট থেকে না মাটনটাও নিয়ে নেব। তো এই সব এখন বাজার করব, আসার পর মানে সব শেষে লাস্টে কেক নিয়ে কেক দুটো জুথির হাতে ধরিয়ে দেবো, দিয়ে চলে আসবো বাড়ি। তো আমার বাবার বাড়ির মাঠে, তোমরা তো জানোই মাঠ লাগো আমার বাবার বাড়ি, তো বাবার বাড়ির মাঠেও কার্নিভাল হবে, এখানেও ভালো ভালো সব শিল্পীরা আসে। তো একদিন আসবো, 25শে ডিসেম্বর আমাদের ওই দিকটাতেই ঘুরবো। আর এখন তো হবে 5-6 দিন, তো তার মধ্যে একদিন এখানে আসবো ভাবছি। তো অত দূর থেকে না আসা সম্ভব হয় না, মানে আসলেও আবার যাওয়াটা না মানে রাত্রের দিকে মানে অনেকটা চাপ হয়ে যায়, যেহেতু তিতলিও আসবে জুথি আসবে, তো একটা গাড়িতে তো হবে না। গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা থাকে না, একটু রাত হলেও কোনো অসুবিধা নেই। তো এই যে এখানে হবে, তা আমি দেখছি কি কিছুই তো করেনি, অন্ধকার হয়ে আছে, এখন জানি না, মানে বাস টাস দিয়ে তোমার স্টেজ করেছে, কিন্তু হচ্ছে অন্ধকার হয়ে আছে পুরো মাঠটা। যেমন ওইদিকে আমাদের রাস্তাতে লাইট টাইট সব জ্বলছে, দেখো পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তো আজকে আর বাবার বাড়ি নামছি না, বুঝতেই পারছো তাড়াহুড়োর মধ্যে আছি। তো এরপরে আসবো, তখন একদিন এসে ঘুরবো। দিদুনের জন্য 5 রকম মিষ্টি নিয়ে নিয়েছি রাধারানী থেকে। ওইখানে অনেক রকমের মিষ্টি থাকে, দেখতে বেশ ভালো লাগে, আর শুকনো মিষ্টিগুলো। আর এখান থেকে এখন আমি নিব খেজুর গুড়ের মিষ্টি, একদম গরম গরম এখনই নামালো। তো খেজুর গুড়ে নেব আর সাদা নিব। তো জুথি ভেবেছি কি এগুলো গিয়ে মানে আজকেই খাবো। আমি বললাম যে আজকে তুই একটা তো হাত দিবি না, কারণ ও যদি একবার মিষ্টির প্যাকেট খুলে নেয় না তাহলে আর মিষ্টি থাকবে না, এত মিষ্টি খেতে পারে মেয়েটা। তা আমি বললাম যেটা কালকের জন্য, হ্যাঁ। তো বললো ঠিক আছে। তো এখন এখান থেকে যাব হচ্ছে মাংস টাংস নিয়ে নিয়েছি, আর এখান থেকে যাব হচ্ছে আমি কেকের দোকান থেকে কেক নেব। আর রসুন নিতে হবে, জানো তো রসুন ফুরিয়ে এসছে, অল্প কয়টা রসুন আছে, 2 রকম মাংস হবে, তো রসুনটা একটু লাগবে। তো রসুন নেব, রসুনের দামও কিন্তু খুবই, মানে 100 টাকা, মানে কি 250 গ্রাম 100 টাকা, মানে 400 টাকা কিলো।
তোর বাবা বললো যে রসুনটা একটু কম লাগাও। আর রসুন তো আমি কোনো কিছুতেই খাই না, মাংস ডিম এটাই, ব্যাস, আর কিছু তো না। তো চলো এখন কেকের দোকানে ঢুকবো। তো এত ভিড় হয় পাপান বেকারিতে, আর সমস্ত কেক আমরা এইখান থেকেই নিই। মানে এখন আমাদের মালদার মধ্যে টপে চলে পাপান বেকারি। ইচ্ছা আছে যে মানে মিওমর যে কবে আসবে আমাদের এখানে জানি না। তো মিওমর আসলে কিন্তু পাপান বেকারি এগুলো সব বসে যাবে, কারণ আমি শুনেছি মিওমরের কেক নাকি বলে খুব ভালো খেতে। তো জানি না আমাদের মালদায় মিওমর আসবে কি না। এখন সব কিছুই তো এসছে, শুধু এই মিওমরটাই এখনো ঢোকেনি। কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং সব দিকেই আছে। আর কোথায় আছে আমি বলতে পারবো না। আমি শিলিগুড়িতেও দেখেছি, দার্জিলিংয়েও দেখেছি, কিন্তু আমাদের এইখানেই আমি এখনো দেখিনি। আর এখানে দেখো পাপান কত কি করে রেখেছে। মানে কেকের দোকানের যে এখন মালিক, সে হচ্ছে পাপান, ওর ছেলেটার নাম। তো মানে এত ভালো ব্যবহার করে, তো খুব চেনা জানা হয়ে গিয়েছে। মানে সমস্ত কেক এখান থেকেই নিই বছরের পর বছর ধরে, তো ওই জন্যই ভালো করে চেনে। তো আসলে দিদি দিদি করে। তো এখন অনেকগুলো কেক টেক নেবো। আর এখানে দেখো মোটু পাতলু সব কিছুই দেখতে পাবো এখানে। বাড়ি আসলাম তো এত ব্যাগ ট্যাগ হয়ে গিয়েছিল যে আর ভিডিও করার আর ক্ষমতা ছিল না। ঠিক আছে, তো এখন এসে যে বসলাম, ফ্রেশ হবো, হিসাব করছিলাম। ওর বাবা আমাকে বাজার করতে দিয়েছে টাকা, মানে বলেছিল যে যে টাকা দিলাম এই টাকার মধ্যে বাজার করবা। তো ওটারই হিসাব করছিলাম বসে বসে আগে, যে আসলেই তো মানে কত কিনিল এগুলো শুরু করে দিবে। তখন না ওই যে মানে হট করে না, মানে মনে পড়ে না কোনটার কি দাম নিয়েছে। তো ওই জন্য এসে ঠান্ডা মাথায় বসে আগে হিসাব করে রেডি করে রাখলাম। এবার আসবে তখন একটা একটা করে বলে দেবো। ভাবে কি যে টাকা পয়সা মনে হয় টাকা পয়সা মেরে মেরে বড় লোক হয়ে গেলাম, এটাই ভাবে। দিদুন কাঁদছে, দিদুন ঘুমাচ্ছিল, আমরা গিয়েছি, দিদুন ঘুমিয়েছিল, আমরা আসলাম, দিদুন উঠলো। এই ছোট্ট সেন্টা, চুপ ছোট্ট সেন্টা। দিদুনের কালকের বাজার সব রেডি, তাই না দিদুন? সব রেডি হয়ে গেছে, কি মজা, হাততালি। এখন আমার মেন কাজ হচ্ছে ও মাংস টাংসগুলো নিয়ে এসছি, ওগুলোকে বেছে ফ্রেশ করে রেখে দেবো। এখন বাজে রাত্রি 11:30, খাওয়া দাওয়া সবার কমপ্লিট। ঠিক আছে, ওইদিকে আমার মাংস টাংস বেছে টেছে সব ফ্রিজে ঢুকিয়েছি। পারলাম না হচ্ছে রসুন টসুন ছাড়িয়ে রাখতে। ঠিক আছে, মানে দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছিলো। 2 রকম মাংস পরিষ্কার করতে। আর হচ্ছে ওই শাক নিয়ে এসেছিল ওর বাবা, শাক বেছে রাখলাম। আর হচ্ছে আবার রুটি ভাজলাম, সবাই খেলো দিলো। আর এত রাত্রে আর ইচ্ছে করলো না। এখন পাচ্ছে বড্ড ঘুম, এডিট করব না ঘুমাবো বুঝতে পারছি না। ভাবলাম যে এডিটটা তাড়াতাড়ি সেরে নেব, তাহলে সকালে উঠে আমার রান্না বান্না সারতে সুবিধা হবে তাড়াতাড়ি। তো এখন আমার ঘুম পাচ্ছে, মনে হয় না এডিট করতে পারবো। আর ঘুমের যোগে এডিট করে না, মানে এডিট উল্টো পাল্টা হয়ে যায়, ভুল টুল হয়ে যায়। ওই জন্য সকালে এডিটটা করি আমি বেশি। আর যেহেতু খুব সকাল সকাল উঠেছি আর ঘুমাইনি আজকে, তো ঘুম পেয়ে গেছে, তখন ঘুমাবো। দিদুন ওদিকে বদমাশি করছে, তা দিদুন এখন এই যে খেলছে, ওকে ঘুম দিবে। দিদুর আর 8 ঘন্টা পরে দিদুর পরে যাবে 25শে ডিসেম্বর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বড়লিন দিয়ে রেখে দিয়েছে ওর মা, কখন মা খাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তাই তাই করে দাও একটু, তাই 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 তাই। মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিল চার নাই। আরে ফুরি তেল মাখা কি করলো? তেল মাখা কেমন করে তেল মাখে? বলি তেল মাখে ওই বাবাই
তেল মাখছে। দিদু টাটা, গুড নাইট, টাটা। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দাও। টাটা দিতে বলছে না, টাটা দিতে বলছে না, টাটা দাও, টাটা দাও। এই জন্য আমি ক্রিমটা লাগিয়ে দিয়ে আমি ওখানে চলে গেছিলাম। টাটা দাও, টাটা দাও। তো চলো এখন ঘুমাবো। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ও মানে আসবে আমার ভিডিওতে, সামনে ভিডিওতে যাবি? সামনে আসবে মনে হয়। হ্যাপি বার্থডে। সামনে আসার জন্য কাঁদছিল। ওই বকে দিলা তুমি, তুমি বকে দিলা। বলো কালকে আমার বার্থডে ব্লগ আসবে, তোমরা দেখবে তো? কালকে না, পরশুদিন আসবে। ওই তো এই ভিডিওটা তো কালকেই পোস্ট হবে। বলে আমার কালকে বার্থডে ব্লগ আসবে। আচ্ছা চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।